ইতিমধ্যে আমাদের বাস স্ট্যান্ডে আসরে পড়েছে। তাই এলাকার সমস্ত মানুষজনদের বলছি, আপনারা এখানে মঞ্চের সামনে আপনারা জড়ো হন। আমাদের যারা এসে গেছেন সকলকে আমরা আমাদের খাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এখনই আমাদের যে মহিলা তৃণমূল কংগ্রেসের যে পথসভা এবং যে মহামিছিল, সেই মহামিছিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন, নমস্কার, সালাম জানাই। মেহবুব মন্ডলকে বলছি, এখানে আমাদের মায়েরা অনেকে হেঁটে এসছেন, তাদের সাহায্য করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি রিতা মন্ডল, কাশীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে বাংলা বিষয়ে পড়াই। যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার সুবিধা আপনাদের সবার ঘরে ঘরে পৌঁছে গেছে। কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, দীপশ্রী, যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডার, এগুলো সুবিধা আপনারা সবাই পাচ্ছেন। এগুলো যাতে থাকে প্রকল্পগুলো, তার জন্য 29শে এপ্রিল সকাল সকালের জন্য এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করতে সাহায্য করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সমস্ত মহিলারা আজকে 2011 সালের আগে কোথায় ছিল এবং এখন আমরা কোথায় এসেছি। 2011 সালে আমরা মায়েরা বাইরে বেরোতুম না, কারণ তখন আমরা ছিলাম, আমাদের পিছনে কেউ লাঠি ধরে দেওয়ার মতো কেউ ছিল না। কারণ এখন আমরা বাইরে বেরিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন বলে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী
আজকে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আপনারা মহিলারা মিছিল করলেন, কি বিষয় নিয়ে মিছিল করলেন আজকে? আমাদের 29শে এপ্রিল আমাদের ভোট হবে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা মহিলা কর্মীরা আমরা একটা মিছিল করলাম, যাতে আমরা মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মতো এই মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে কারা ছিলেন? আমাদের সঙ্গের সমস্ত মহিলারা ছিলেন। বিশিষ্ট ব্যক্তিরা কারা ছিলেন? বিশিষ্ট ব্যক্তি বলতে আমাদের খাড়ি অঞ্চলে পূর্তের কর্মাধ্যক্ষ শাহানা শেখ ছিলেন আমাদের সঙ্গে, আর আর সঙ্গে নেতৃবৃন্দরা ছিলেন, আর সমস্ত সমস্ত মহিলারা ছিলেন। 134 নম্বর বুথে তাপস মণ্ডল কেমন ভোটে লিড দেবেন আশা প্রকাশ করছেন? 50,000-এর উপর তো লিড দেওয়ার দেবেই অবশ্যই। তিনি জনগণের সেবায় কি করবেন আগামী দিনে? আগামী দিনে সব থেকে উনি কাজ করবেন, সর্বসাধারণ মানুষের পাশে থাকবেন, সবসময় বিপদ আপদে বা সবসময় পাশে থাকার চেষ্টা করবেন, আর রাস্তাঘাট উন্নয়ন করবেন। এতদিন কি রাস্তাঘাটে কোনো উন্নয়ন হয়নি? হচ্ছে তাও যেটুকু বাকি আছে সেটুকুও করবে, এবং সাধারণ মানুষের পাশে সব থেকে বেশি থাকার। এলাকায় কলকারখানা নেই, মানুষ অসহায় পড়েছে, পরিযায়ী শ্রমিকরা বিলে চলে যাচ্ছে, তাদের জন্য কি ব্যবস্থা করছেন করবেন বলে আশা করছেন? তাদের জন্য তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রকল্প চালু করেছেন, পরিযায়ী শ্রমিকের প্রকল্প চালু করেছেন, আরও অন্য কিছু যদি করেন আমাদের আরও ভালো হয়। আমার নাম ও পরিচয়? আমার নাম বর্ণালী সর্দার, আমি খালি অঞ্চলের প্রধান। থ্যাংক ইউ। এই যে খাড়ি অঞ্চলে এত মহিলা সংগঠন এসে উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে আপনি একজন অন্যতম, আপনি কি বলবেন? আমি প্রত্যেকটা মহিলাদেরকে বলতে চাই আমার খাড়ি অঞ্চলের পক্ষ থেকে যে আগামী 29শে এপ্রিল মহিলারা সর্বোচ্চ 50,000 ভোটে তাপস মণ্ডলকে জেতাবে। জেতার পর তিনি কি করবেন আশা প্রকাশ করছেন? তিনি যে প্রতিজ্ঞাগুলো করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো সমাপ্ত করবেন। মথুরাপুর যে মহকুমা হবে সে আশ্বাস দিয়ে গেছেন আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কি সত্যি প্রকাশিত হবে? মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি তিনি রাখেন। তিনি বিজেপি সরকারের মতো ভাষাবাদ চন্দ্রাবাদ সরকারের মতো মিথ্যাবাদী কথা বলেন, তিনি যা মুখে বলেন কাজেও দেখিয়ে দেন। বিজেপি সরকার বলে যাচ্ছে যে 3,000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার হবে, এটা কি আপনারা ঠিক মনে করছেন কি? জুমলাবাদ সরকার তো মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিচ্ছু দেয় না। এখন আপনি কি চান? আমি চাই আমাদের তাপস মণ্ডল রায়দিঘি 134 নম্বর বিধানসভায় বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা মহিলারা দেখিয়ে দেব যে আমরা মা মাটি সরকারকে আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে। আপনার নাম ও পরিচয়? আমার নাম মারুফা মণ্ডল, আমি খাড়ি শ্রীনগরের বাসিন্দা এবং খাড়ি অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। থ্যাংক ইউ। হাত কনকন করছে। তাপস মণ্ডলকে ভোট দিন, ভোট দিলে ভোট দিন, তাপস মণ্ডলকে ভোট দিন, ভোট দিলে ভোট দিন। ঠিক আছে একটু অটোটা করো। চলো চলো।
আমি চিন্তা মন্ডল 80 নম্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে বাংলা বিষয়ে পড়াই। এই পড়াতে পড়াতে আমি বুঝেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার সুবিধা আপনাদের সবার ঘরে ঘরে পৌঁছে গেছে। কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, দীপশ্রী, যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডার, এগুলো সুবিধা আপনারা সবাই পাচ্ছেন। এগুলো যাতে থাকে প্রকল্পগুলো তার জন্য 29 এপ্রিল সকাল সকালের জন্য এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করতে সাহায্য করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার সবাইকে